সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। চলে যেও না, তুলি মাখা ভাত ফেলে চলে যেও না।
না না, বেহুলা আমার সঙ্গে কথা বলবে না। একই ধীরে ধীরে যেন বিষ আমার উপরের দিকে আসছে। আমি যে মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় প্রাণে বাঁচবো না। আরে উঠো উঠো গন্ধ পানি আর ঝি, আমি
আমার মনে বাসনা পূর্ণ হয়েছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ওই বেহুলা মালির নয়ন হইতে নিদ্রা বরণ করব। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল রাতে কাল নাগিনী দংশে লেখিনী দহরে রে। ঘুমায় না আর বেহুলা, জায়গা কোথায় গেলে তুমি? এই বাসর চারিদিকে অন্ধকারে কেন? ঘিয়ে তেলে বড়া ফাতে আমি তো জ্বালিয়ে রেখেছিলাম, কিন্তু কি করে নিভে গেল? নির্মলে বাতাসে বাতি ওই আমার কেমনে নিভিল, মানিক রতন বাতি আমার কে হরিয়াই দিল বাতি স্বামী আমার সরম পালঙ্ক ছেড়ে এই ভূমিতে শুয়ে রয়েছে। প্রভু গো, তুমি একটিবার জেগে কথা বলো, কি হয়েছে তোমার? অভিমানী স্বামী আমার, স্বামী আমার যে রন্ধন করে আসতে আমার বিলম্ব হয়েছে বলে তুমি অভিমানী করেছো আমার উপরে। আর অভিমান করে থেকো না। সে কি পাশে হলে কিসের করছো? কিসের করছো আমি শুনতে পাই? যে স্বপ্ন আমি দর্শনে করলাম আজকে সত্যি হতে চলেছে। তুমি কি আমার স্বামীকে সে কি কিসের করছো? ওই তো মনে হয় সর্প। এই পাশের ঘরে কি করে সর্প প্রবেশ করলো? তুমি কি আমার স্বামীকে না সেই সানি করে চিত্র দিয়ে সর্প পালিয়ে যায়? আমি তোকে আঘাত করলাম।
পড়ে গেল। স্বামী, তুমি একবারই কথা বলো। হে ভগবান, তার এই সর্বঙ্গ যেন শীতল হয়ে যায়, তার এই সর্ব যেন বদন তিন বর্ণে ধারণী করে। তার বাম পথে কৃষ্ণাঙ্গতির রক্ত ধারা হয়ে যায় ঠাকুর। হে ভগবান, এবার আমি কি করবো? তুমি একটি বাড়ি কথা বলো, একটি বা তুমি আমার জন্মের মধ্যে বিধবা সাজিয়ে চলে গেলে ঠাকুর। তুমি আমার জন্মের মতো ভেঙে গেল গো। সাজানো
স্বামী আমার ছেড়ে গেল জনমের মতো। তুমি আমায় জন্মের মতো ছেড়ে চলে গেলে। এই হতভাগা সাজানো বাসর সাজানো আমায় জন্মের মতো ছেড়ে চলে যাবে। এবার আমি কি জবাব দেব? প্রভাত হয়ে এলো, এই প্রভাত থেকে তোমার কেন আসবে? কেউ কোথাও আছে? তোমরা ছুটে এসো, আজ আমার বড় সর্বনাশ হয়েছে। একই প্রভাত যেন হয়ে গেছে, এমন কি স্বপ্ন হেরিলাম আমি? কে যেন বলে গেল আমায়, লখাই আমায় হাতছানি দিয়ে ডাকছে। না 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 না, আরে বিলম্ব না করে আমি ছুটে যাব সাঁওতালি পর্বতে। একই বলতে বলতে এসে গেছি, তবে আর বিলম্ব না করি আমি আমার লখাইকে ডাক দেব। লখাই, লখাই রে, একটিবারে যদি আমার কথা শুনে লখাই মা মা বলে আসে আমার কাছে, একই শুনতে পাই কান্নার শব্দ। বৌমা, ও বৌমা, তুমি শুনতে পাচ্ছ? তোমার মা এসেছে গো। এবার আমি তিনাকে কি জবাব দেব? কি করব আমি তাকে? একটু দাঁড়ান মা। বৌমা, দরজা খোলার সঙ্গে সঙ্গে বইমুখ কেন হয়ে গেলে মা? সন্মুখে দাঁড়াও, আমি তোমার শাশুড়ি মামা। একই দেখতে পাই, কেশখানা এলোমেলো, শাড়ি তোমার যেন, গয়নাগাটি যেন এলোমেলো, নয়নে জলে কিসের জন্য বৌমা? মা, আপনাদের দেওয়া কথা আমি রক্ষা করতে পারলাম নি গো। এমন কি হয়েছে? একটি খাঁচে ছিল দুইটি পাখি। দুইটি পাখি? একটি পাখি যেন অজানা দেশে উড়ে চলে গেল। এ কি বলছো বৌমা? কতবার তাকে আমি ডাক দিলাম, কিন্তু সে একটি বারে সাড়া দিল না। কার কথা বলছো তুমি, বলবে তো? মা, শেষে বয়সে আপনার সন্তান চিরে জনমের মতো ছেড়ে চলে গেছে। মা, চুপ করো বৌমা, হয়তো অভিমান করেছে। দেখো, আমি লখাইয়ের সঙ্গে কথা বলবো। লখাই রে, লখাই, একবার মা বল, চেয়ে দেখ তুই অজর নয়নে, আমি এসেছি। লখাই, কি আমি দেখতে পাই? গৌরবর্ণ অঙ্গ আমার লখাইয়ের কেন নীলবর্ণ? বাবা, আমার সঙ্গে কথা বলে না লখাই। আপনার
অবশেষে তুই আমায় ছেড়ে চলে গেলি। একেবারে ভাবলে, একেবারে সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। চলে যেও না, দুধ মাখা ভাত ফেলে চলে যেও না।
মহারানী সনিকা আমায় ডেকেছে বুঝি? এই সনিকা সৌদাগর, কি আজ তোমার আশা পূর্ণ হয়েছে বেনে। আশা? সেই দেখো, কি তোমার অহংকার আর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে গো। কেমন করি? কেন জানো? তোমার পুত্র আর প্রাণে বেঁচে নেই। ওই পদ্মার নাগিনীতে তোমার পুত্রকে দংশন করেছে। তোমার মতি ভ্রষ্ট হয়েছে সনিকা, বেনে, তোমার মতি ভ্রষ্ট হয়েছে। না, এই কি বলছো তুমি? সত্যি বলছি আমি। যে দেখো, আমার লখাই কথা বলে না। আমার লখাই বেঁচে নেই, নেই, লখাই বেঁচে নেই। যেই দেখো সনিকা, যেই দেখো, এখনই লখাই আমায় পিতা পিতা বলে ডাক ছাড়বি। বেশ, লখাই উঠ খোকা উঠ, চেয়ে দেখ কি খোকা, চেয়ে দেখ। এসে গেছে তব অভিশপ্ত পিতা চন্দ্রধর নিপতি। আমি না তোকে কথা দিয়েছিলাম প্রভাতী হতে না হতে হবি তুই চম্পক নগরীর মহারাজ। এই লখাই কথা বলল খোকা। লখাই রে, এ কি? লখাইয়ের সর্বাঙ্গ যেন নীলচে বর্ণ ধারণ করেছে। তবে কি সত্যই লখাইয়ের মৃত্যু হয়েছে? লখাই, লখাই বয়স জীর্ণ জর্জরিত তনুমরি লহ কৃপা করি তেজি তবু জ্বলে ঢুকছি তার অনর উল্লাসে সাঁতারে দেব অগ্নিকুণ্ড বাছে কেউ রইল না। পঞ্চপতি দেহরে মতো হারি কেউ রইল না। একি আমি করুণ কান্না কাঁদছি। আমি যদি করুণ কান্না কাঁদি তবে ওই পাতালে বাঁশেরই বড় সবাই দেখে অর্ধ হাসি হাসবে। অরে সরকারি চাকরি করে নয়নে দুখানা বড় শুষ্ক মনোভাবে যতই দুঃখ হোক না কেন কভু পরিসর হবে না এক বিন্দু পানি। তাই তো আমি হাসব, আমি নাচব, আমি গাইব ভালো নাচে রে বাণী আর জাতি সদাগর। আরে দুঃখ বলে ভালো হলে দুঃখ গেল। গরির উচ্ছিষ্ট পুত্রকে ওই জ্বলন্ত চিতা জানি আমি ভস্মীভূত করে দেব। বলি শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পুরাবে আগুনে পুড়ালে বাবা পুড়ে হবে ছাই, জলেতে ভাসালে বাবা আমি ভেসে যাই। সুন্দর করে কলারে ফেলা ছোলারে মঞ্জস তৈরি করে দেহ গো আমায়। সেই কলারে ফেলা ছোলারে মঞ্জস নিয়ে ভাসবো সাগরে জলে, ভেসে ভেসে যাব আমি সেই কনক দেবতা নগরী। এই সম্ভব নয় মা, এই যে সম্ভব নয়। কিন্তু বাবা দ্রৌপদী কত সতী পাণ্ডবের প্রিয়া, তাহার শরীরে পড়িল কত দূরে গিয়া। মান্ধাতা অনরণ্য কৌশল নিপপতি, আপনি মরিল স্ত্রীর গেলে নাম গেল সংহতি। এই মতো কত সতী জন্মেছে সংসারে, মানবী শরীরে কেহ যাইতে না পারে দেবপুরী। তুমি পারবে না। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, বিশ্বাসের জোরে আমি যাব সেই দেবতা নগরে। আপনি কি পারবেন না কলার ভেলা তৈরি করে দিতে বাবা? মারি, যখন তুমি পারবি না আমি জ্ঞাতিজ্ঞানকে বলবো সুন্দরী করে তোমায় একখানি ভেলা নির্মাণ করে দেবে। বেশ বাবা। কোথায় জ্ঞাতিগণ? নিয়ে চলো হরিহর উচ্ছিষ্ট পুত্রকে তুলস তলায় নিয়ে চলো, নির্মাণ করে দাও সুন্দরী ভেলা। বাবা বৌমা, তাহলে সুন্দর করে ভেলা তৈরি করে দেন। তাই হবে মা। কিন্তু মা, এখন যে তুমি বিধবা সেদিচ্ছ, বিধবারই শরীর অষ্টলঙ্কার শোভা পাই না। খুলে দাও মা, খুলে দাও। সন্তানের দাও অষ্টলঙ্কার এক এক করে খুলে দাও আমায়। আমার স্মৃতি পাটি খুলিয়া লাহো শ্বশুর
দিলাম আপনাকে, হ্যাঁ মা হ্যাঁ। তাই তৈরি করে দেন আমায় সে ভেলা। তৈরি হয়ে গেছে পা, তৈরি হয়ে গেছে। কিন্তু বাবা, এই অগ্নিবাটের শাড়ির পরিবর্তে আমায় কি দেবেন আপনি? কিন্তু সাদা কাপড়ের মধ্যে যেন কিঞ্চিত মাত্র লাল পেরে থাকে। বাবা, বৌমা বৌমা ভেলা প্রস্তুত হয়ে গেছে, এবার আসো মা, আমি তুমি ফাঁসি দিই।